এই আমার ভিডিওতে কমেন্ট করেছে একজন, যে বলে কি যে তোমার রান্না নিশ্চয়ই তোমার শ্বশুর শাশুড়ি খেতে পারে না, ওই জন্য তুমি আসার আগেই রান্নাটা করে নিয়েছে। দুজন করেছে কমেন্ট। উত্তর দাও। হ্যাঁ, জবাব আমার দাও। বৌমা রান্না ভালো। জবাব বৌমার দাও, রান্না জবাব খারাপ না। দাও, জবাব চাই, কিন্তু জবাব দাও। বেলা হয়ে যায়, তারপরে আমি কিছুটা যদি করে না নিই তাহলে আগে তো এগিয়ে 10টা থাকে। 10:30টায় আসতে পারতাম, এখন মেয়ের স্কুলের তাহলে জন্য আমি 12টার আগে আসতেই পারি না। মেয়ে কিছুটা করে নিলে তো এগিয়ে থাকছে না, সেই জন্য আমি করে নিই। আর তারপরে এমনিও করবে তো বটে। আজকে ওর বাবা বেরিয়ে যাবে বলে তাই ছিম ভাতে, পেঁপে ভাতে, আলু ভাতে, বাবা কোথায়? পটল ভাতে। বাবা কোথায় যাবে? কৃষ্ণনগর। ও বাবু নিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে লোটে মাছটা আচ্ছা, তাহলে ওরা আর দুপুরে খাবে না? তোমার বাবা আর দুপুরে খাবে না? আবার সে রাতে। ও, তার মানে বাবার রান্না নাই, না, শুধু লোটে মাছটা করলেই হয়ে যাবে? লোটে মাছের ভাত। কিচ্ছু লাগবে না। তুমি আমার কাছে কত টাকা পাও গো? 100 টাকা। চলো তোমাকে টাকাটা দিয়ে দিই। সবজি তো রান্না হয়ে এসছে, রান্না হয়ে গেছে। একটু গরম করলেই হয়ে যাবে। হ্যাঁ লিটে মাছটা একটু গরম করলেই হয়ে যাবে। হ্যাঁ, আর এখন টাইম হচ্ছে 2:30 বাজে। তো মা যাচ্ছে দেখো মেয়েকে আনতে। তো মা রেডি হয়ে গেছে, মা একটা পান খেয়ে বেরোবে, আর আমি এতক্ষণ ধরে রান্নাটা করছিলাম। আর ওদিকে আসলে মা মেয়েকে আনতে যাচ্ছে কারণ সোমনাথ বাড়িতে নেই, ও গেছে কৃষ্ণনগরে আমার শ্বশুর মশাইয়ের সাথে একটু কাজ আছে তার জন্য। তো তার জন্য মা যাচ্ছে মেয়েকে আনতে। আমিও যেতাম মায়ের সাথে, কিন্তু আমার ইচ্ছে করছে না যেতে। আমি ভাবলাম যে ঘরের কাজ বাজগুলো করি, যেমন এই গ্যাস ট্যাস মুছবো, খাবারগুলো সব গুছিয়ে রাখবো, এটা রান্না হয়ে গেছে, এটা এখন গরম মশলা দিয়ে নামাবো, এই কাজগুলো করি, বাড়িতেই থাকি। মায়ে গিয়ে নিয়ে আসুক, যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, মেয়ের 4টা থেকে নাচের ক্লাস আছে তো। আচ্ছা, ও আসুক, আসলে পরে আমি খাইয়ে সঙ্গে সঙ্গে রেডি করছি। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা, তো তোমাদের সাথে পরে আসছি। এই যে লোটে মাছটা হচ্ছে, এটা করতে খাটনি অতটা লাগে না, আদা পেঁয়াজ রসুন দিয়ে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। ঠিক আছে। তো মেয়ে দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এসে এখন খেলতে বসেছে। স্কুলের ড্রেসগুলো এখানে জড়ো করে রাখলাম। এখন মনে হয় 4-5 দিন মতো স্কুল ছুটি। তো শনি রবিও পড়ে গেছে, আবার ওদিকে কালকেও কি যেন আছে, কালকে স্কুল ছুটি, আবার মনে হয় সোম মঙ্গলবারেও ছুটি, মনে হয়, জানি না, আমাকে চেক করতে হবে। তো মোটামুটি একটা লম্বা ছুটি পাওয়া যাবে। আর মা এদিকে বাড়ছে ভাত, এখন আমরা 3জনা মিলে খেতে বসবো, মা, আমি আর মেয়ে। আর আমার ঘর দূরের অবস্থা যেমন দেখেছিলে ঠিক তেমনটাই পড়ে রয়েছে। এখন 3:13 বাজে। খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে মেয়ে, এই তুই এখানেই থাকবি, আমার ঘর বাড়ি গুছাতে হবে, পুরো ঘর দূর অগোছালো হয়ে রয়েছে। তো মেয়ে খেয়ে ঠামের সাথে শুয়ে পড়বে, আর আমি তারপরে ওর বাড়িতে খেয়ে দিয়ে যাবো, দিয়ে বিছানা তোলা। ও, কাজের দিদি এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে গেছে, বাসন মেজে গেছে, কাপড় কেচে গেছে। আমি খেয়ে নিয়ে ঘরে গিয়ে ঘরটর গুছাবো, গুছিয়ে স্নান করব। তো চলো পরে আসছি। এখন টাইম হচ্ছে 4টে। তো বিছানা তুললাম, তুলে ঘর দর একটুখানি গুছিয়ে নিলাম। ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। অবশ্য এটাকে ডাইনিং টেবিল বলা যায় না, কারণ আমরা এখানে কখনো খাওয়া দাওয়া করি না, বই খাতা থাকে। সরি, আমার খুব কাশিতে সমস্যা করছে কদিন ধরে। যাই হোক, তো এখানে বই খাতা গোছানো থাকে, দেখতেই পাও তোমরা। তো এটা আমরা ডাইনিং টেবিল হিসেবে বা রান্নাবান্না করে কখনো রাখিও না। এই ডাইনিং টেবিলটা জাস্ট জিনিসপত্র রাখার কাজেই ব্যবহার হয় এখন। দেখো, এই ঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র বাকি আছে হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে তারপরে আমি স্নান করতে পারবো। রান্নাঘরে কি কাজ আছে? রান্নাঘরে কাজ আছে হচ্ছে বোতলগুলো ভরতে হবে, আর হচ্ছে বাসনগুলো র্যাকে গুছাতে হবে, তাহলে পরে আমার কাজ শেষ হবে। ঠিক আছে, চলো। তোমাদের আমার উপর খুব রাগ হয় না যে মন্দিরে কাজ দেখাচ্ছে কম, বকছে বেশি? কারণ তোমরা অনেকেই না, তোমরা সবাই চাও যেন আমি কাজগুলো দেখাই। তোমরা আমার কাজের পেছনে ভয়েস ওভারটা বেশি পছন্দ করো, আমি জানি।
কারণ মাঝখানে একদিন কাজ দেখিয়েছি, ভয়েস ওভার দিয়ে দিয়ে সব সারাদিনের কাজগুলো দেখিয়েছি। আর সেদিনকে তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছিলে, খুব ভালো ভালো, সবাই বলেছো যে এইরকম টাইপের ব্লগ চাই, এরকম টাইপের ব্লগ চাই। আমি বুঝতে পারি তোমরা কি চাও, আমি অবুঝ নই, আমি বুঝতে পারি। আমি জানি তোমরা আমার কাজগুলো দেখতে চাও, তার সাথে যদি কথা বলি ঠিক আছে, কিন্তু শুধু সামনে এসে কথা বললে তোমাদের ভালো লাগে না, তোমরা কাজ দেখতে চাও। একটু সময় দাও, আমি ঠিক করে নিচ্ছি সব কিছু, ঠিক আছে? একটু সময় দাও, আমি দেখি 2-1 দিনের ছুটিও নিতে পারি ইউটিউব থেকে। যদি ছুটি নিই তো ভালো, আর যদি ছুটি নাও নিই আমি দেখছি কি করা যায়। আমি যত তাড়াতাড়ি পারবো আমি ওরকম টাইপের ব্লগ দেওয়ারই চেষ্টা করবো। কারণ এই 2-3 দিন আগেকার কমেন্টগুলো এখন আমার চোখের সামনে ভাসছে যে কাজ দেখাও, কাজ দেখাও। তো সবসময় তো বকবকানি ভালো লাগে না, কাজ দেখাও। আসলে কি বলতো, এই কথা বলে ভিডিও করলে না, ভিডিও এডিটের পেছনে বেশি একটা সময় লাগে না, ঝটাপট করে ভিডিও এডিট হয়ে যায়, বেশি একটা সময় লাগে না, সমস্যা হয় না। আর যদি আমি কাজ দেখিয়ে ব্লগ করি আর ভয়েস ওভার দিই না, তাহলে আমার খুব খাটনি পড়ে যায়। সেই কাজগুলোকে আমার স্পিড বাড়াতে হয়, তারপরে কাটছাট করতে হয়, তারপরে ভয়েস ওভার দিতে হয়, তো একটা লম্বা সময়ের ব্যাপার হয়। যার জন্য আমি তাড়াহুড়ো করে যাতে এডিটটা হয়ে যায়, তার জন্য আমি এইভাবে ব্লগ করছি। আমি বুঝতে পারছি তোমাদের রাগ হচ্ছে, ঠিক আছে চলো, আমি তোমাদের কথা অবশ্যই মাথায় আছে, আমি দেখছি, ঠিক আছে? আপাতত জলটা ভরে বাসনগুলো গুছিয়ে আমি স্নান টান করে আসি, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আসছি তোমাদের সামনে। চলো, 5টা বাজে, রাইট 5টা। স্নান কমপ্লিট, স্নান করতে করতে হাঁপিয়ে গেছি। এরকম শুনেছো কাউকে স্নান করতে করতে হাঁপিয়ে যায়? আমি যাই। যাই হোক, একেই কাশি হয়েছে, তারপরে আবার 5টার সময় স্নান করলাম, যদিও গরম জলে করেছি। এখন কি করব? শুয়ে পড়বো লেপ মুড়ি দিয়ে, কিন্তু চুল ভেজা। এখন যদি শুয়ে পড়ি ডাইরেক্ট ফটো হয়ে যেতে পারি। ফোন ঘাঁটতেও ইচ্ছা করছে না। ওই বাড়িতে মা শুয়ে আছে এখন, কারণ আমি যখন এই বাড়িতে আসছি তখনই মা বললো যে আমি মনাকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। বললাম ঠিক আছে। মা আর মেয়ে দুজনে এখন ঘুমাচ্ছে। বাবা যতক্ষণ না বাড়ি এসে মাকে ডাকবে, মা ততক্ষণ উঠবে না, চাও করে খাবে না, একা একা চা করে খায় না। বাবা বাড়ি আসবে, এসে মাকে ঘুম থেকে তুলবে, তারপরে মা চা বসাবে, তারপরে মা মেয়ে দুজনাই উঠবে। শুয়েই পড়ি, যা হবে হবে, শুয়ে পড়ি। পাগলের মতো বসে থাকবো নাকি? চুলটা খুলবো না, যেমন বাঁধা আছে এরকম বাঁধাই থাক। যখন উঠবো তখন উঠে তারপরে সিরাম লাগাবো। আপাতত শুয়ে পড়াটাই ভালো, সারাদিন শুয়েও নি। চলো, তোমাদের সাথে কখন দেখা হবে? রাত্রিবেলা রান্না করতে হবে আজকে। লোটে মাছটা শুধু দুপুরবেলা লোটে মাছ আর ভাত রান্না হয়েছে। বাবা সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে বেরিয়েছে, ওই জন্য আজকে সেরকম কিছু রান্না হয়নি, শুধু লোটে মাছ ভাত। লোটে মাছ সব উঠেও গিয়েছে, যেটুকু আছে সেটুকু হয়তো সোমনাথ এসে ভাত খেতে পারে, তো ব্যাস শেষ। রাত্রিবেলা ডিমের ঝোল করবো। তাহলে এখন একটু শুয়েই নি, যখন উঠবো উঠে তারপরে ডিমের ঝোলটা বসাবো। চলো, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। চলো। তুমি আসন পেতে কি খাচ্ছ? বিরিয়ানি? কে নিয়ে এসেছে? দাদু। একটু চর্বি খাও। এই দেখো, এইটা চর্বি দিয়েছি। হ্যাঁ, ওরে বাবা, খুব খুশি, খুব খুশি। কেন দিদি? ভালো টেস্টি। দোকানের নাম কি বাবা? মাদারসাট। কোথায় এটা? কৃষ্ণনগরে? ও, এই মাদারসে সেই টুকাই আমি তুমি সবাই মিলে খেলাম। খাও, নষ্ট যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, আজকে নষ্ট করবে না মা, আজকে পরিষ্কার করে খেয়ে নেবে।
বাবা দেখো করছে, দেখো ফ্রেন্ডস। এখন টাইম হচ্ছে রাত্রির 8টা। মেয়েকে হোমওয়ার্ক বলছি, মেয়েকে ম্যাডাম পড়াতে এসেছে। তো আজকে তো আমার শ্বশুরমশাই রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে এসেছে, তোমরা দেখতেই পেলে। তো আমাদের রাত্রিবেলা ডিমের ঝোল করার কথা ছিল, কিন্তু শ্বশুরমশাই যেহেতু বিরিয়ানি নিয়ে এসেছে, তো তার জন্য ডিমের ঝোলটা ক্যান্সেল করা হয়েছে। তো রাত্রে কোনো রান্নাবান্না নেই। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো। কালকে সকাল থেকে আমি চেষ্টা করব ওই ভয়েস ওভার দিয়ে কাজ টাজ দেখিয়ে শেয়ার করার। আবার স্কুল ছুটি থাকবে, প্রায় আগামী 10 দিন মতো স্কুল ছুটি। আমার গ্রুপে মেসেজ এসছে স্কুলের থেকে। তো 10 দিন মতো ছুটি থাকবে যেহেতু, তো এখন তো সেই স্কুলের যে ডেলি রুটিনটা তোমরা পাচ্ছিলে, সেই ডেলি রুটিনের বাইরে গিয়ে এখন আবার দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে আর সেই মেয়ের কাজগুলো এখন বিরত থাকবে। তো একটু অন্যরকম টাইপের ভিডিও হবে।